শেখ হামিদুল্লাহ সাহেব খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে, কারো বিরুদ্ধে করব না। অন্তরকে বড় করুন, অন্তর বড়। কেবল নিজের মসলক, কেবল নিজের মজহাব, কেবল নিজের পীর, কেবল নিজের দল। হোয়াট ইজ দিস? ইট ইজ এ কোয়াইট ন্যারোনেস। আওয়ার হার্ট মাস্ট বি ব্রডেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রকৃত অনুসারী হতে হলে শুধুমাত্র ওয়াজ ও নসিহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উম্মাহর জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে। এদেশে মানুষের সকল বিপদে, এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামা ইকরামকে এগিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, আমাদের মুখে কেন কথা নেই? কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে সোচ্চার নই? কেন আজ আমরা দারিদ্র্য বিমোচনের জন্য সোচ্চার নই? কোন প্রাকৃতিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না? এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না। অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে। এই বিষয়ে আলোচনা করলে অনেক ধরনের আলেমরা, অনেক ইমামরা আমাদেরকে বলে, ভাই আমাদেরকে ফান্ড দেন, আমরা কিছু করি। এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সবকিছুর আগে প্রয়োজন, তাহলে মানব সেবার অর্থই সে বুঝে নেই। আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন, মানব সেবার জন্য অর্থের প্রয়োজন কতটা নয় নাই। আপনি শুরু করেন, আপনি একজন মসজিদের ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন, আপনার এলাকার সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামুখী উদ্যোগ নিয়ে আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই, তহবিলের কোনো প্রয়োজন নেই। শত সহস্র ফ্যামিলি ভেঙে খানখান হয়ে যাচ্ছে, ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে। আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি, তারা হয়ে গেছে। আমরা দুটি পরিবারকে, দুটি স্বামী স্ত্রীর মধ্যে, একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ প্রয়োজন নিয়েছে। মসজিদের ইমাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লা সমস্ত মানুষদেরকে বলে রেখেছি, আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে, ওর শাশুড়ির মধ্যে মনোমালিন্য তৈরি হলে, ভাই মনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন। শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমানতদারিতার সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব। এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবো। প্রয়োজন আছে ভাই আমার, ওলামা ইকরাম যদি উদ্যোগ নেন, তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা, এটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে পারবো। ওদের মানব সেবার মানে শুধুমাত্র তহবিল ভিত্তিক, ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয়।